আমরা একটু জমে বসি, আলোচনাটাও জমিয়ে দিবেন যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজ আসতে হবে নাকি জোরে? শিয়ালের মতো নাকি সিংহের মতো? সিংহের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমরা যার কিতাব থেকে আলোচনা করছি তিনি কে? এই কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম, আমাদের বিশ্বাস আছে না নাই? এই কোরআন বলে দে which acts are good and which are bad, কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ। এই কোরআন says how we live in this world peacefully, আমরা এই পৃথিবীতে কিভাবে শান্তিতে বাস করতে পারি। এই কোরআন বলে দিচ্ছে আমাদের কিভাবে হাসা লাগবে, কোরআন বলে দিচ্ছে আমাদের কিভাবে থাকা লাগবে, কোরআন বলে দিচ্ছে আমাদের কিভাবে ইবাদত করা লাগবে, কোরআন বলে দিচ্ছে আমাদের নীতি নৈতিকতা কিরূপ হবে, কোরআন বলে দিচ্ছে আমাদের আদর্শ যিনি তিনি কে, কোরআন বলে দিচ্ছে আমাদের চুক্তিগুলো কেমন হবে। কথা ঠিক কিনা? কোরআনে কারীম সূরাতুল মায়েদার আয়াত আপনাদেরকে শুনিয়েছি, ফুলফিল ইউর কন্ট্রাক্ট আউফু বিল উকুদ, তোমরা যদি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হও তাহলে চুক্তি পূরণ করবে। কোরআনে কারীম বলেছে তোমরা ভালো কাজ করবে। কোরআনে কারীম বলেছে যারা ঈমান আনে আমলে সালেহ করে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কোরআনে কারীম বলেছে জেনার ধারে কাছেও যাবে না। কোরআনে কারীম বলেছে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিবে না। কোরআনে কারীম বলেছে আউফু বিল আহদি, তোমরা অঙ্গীকার পূরণ করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কাল কিয়ামতের দিন অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনে কারীম বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের দিন আমি তাদের মুখে মোহর মেরে দেব, তখন আর জবান চলবে না। যে জবান দিয়ে মিথ্যা বলতো সেই জবান চলবে না, তাদের হাত কথা বলবে। তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের বক্তব্য, তাদের হাত কথা বলবে। সূরা ইয়াসিনের বক্তব্য তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে। পাগুলো বলে দিবে আমার এই পা দিয়ে জেনা ব্যভিচারের দিকে গিয়েছিল। জবান বলে দিবে আমার এই জবান দিয়ে অশ্লীল বাক্যালাপ করেছিল। চোখ বলে দিবে আমার এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়েছিল। কথা ঠিক কিনা? লকবেগু ইয়াদে মানচনি বসিদাম, ঠোঁট বলবে এভাবে আমি অবৈধভাবে লিপ কিস করেছিলাম। চশমেগু ইয়াদে দিলাম সুয়ে হারাম, চোখ বলবে এইভাবে আমি নিষিদ্ধ বস্তুর দিকে তাকিয়েছিলাম। কান বলবে এইভাবে আমি নিষিদ্ধ কথাবার্তা শুনেছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আবার যদি কোরআনের আলোচনা শুনেন, ইসলামের আলোচনা শুনেন, হাদিস শুনেন, তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এই ব্যাপারেও সাক্ষ্য দিবে এবং আপনাকে আল কোরআন জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআনের প্রোগ্রামের আয়োজন করে, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে কোরআনকে পশ্চাতে রাখে, কোরআনকে উপেক্ষা করে চলে, কোরআনের আদর্শ মানে না, কোরআনের নীতি মানে না, কোরআনের প্রভিশনস আর কোরআনের বিধিবিধানগুলো মানে না, সেই কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলি মাআযাল্লাহ। এজন্য আল কোরআন আঁকড়ে ধরতে আমরা রাজি আছি না নাই? কোরআন এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, একটি প্ল্যাটফর্মে আনতে পারে। কোরআনে কারীমের সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত ভাইরা, আজকে কোরআনের প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? এজন্য আবার মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদুনা সুলাইমান